থেকে মিস্টার চ্যাটার্জি স্কুল খুলছে, তো অতএব এখন আমার কাজ হচ্ছে প্রথম ইলিশ মাছ ভাজা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা দিন, একটা সকাল, আবার নতুন দিন, নতুন সকাল চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে 18 জুলাই বৃহস্পতিবার, আর এখন বাজে 9:11। হ্যাঁ, আমি চলে এসেছি। আজ থেকে মিস্টার চ্যাটার্জি স্কুল খুলছে, তো অতএব এখন আমার কাজ হচ্ছে প্রথম ইলিশ মাছ ভাজা। উনি ইলিশ মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসেন, সেটা খেয়ে যাবেন। ভাত আমার অলরেডি হয়ে গেছে, তো মাছটা ভেজে নিই, গরম গরম ভেজে দেবো বলে। তারপরে মাছটা ভাজা বসে ওনাকে ডাকবো, মানে ওনাকে তোলা বলেইছি তোমাদের একটা বেশ টাফ মানে টাফেস্ট জব পৃথিবীর, ওনাকে ঘুম থেকে তোলা। তো যাই হোক, এইবার আমি মাছ ভাজবো, তো তোমরা থাকো। সারাদিন কী রান্না করবো এখনও ঠিক করিনি। এখন তো আপাতত উনি মাছ ভাজা দিয়ে খেয়ে যাবেন, আর বাড়ি এসেও যদি ভাত খান তো সেক্ষেত্রে আরও মাছ ভাজা থাকবে। তো তারপরে ইলিশ মাছের মাথা রয়েছে এর আগের দিনের, আর মানে দুদিনের, তো সেইটা দিয়ে একটা কোনো কাটা চচ্চড়ি জাতীয় কিছু ওনার জন্য করে রাখা যায় নাকি দেখছি। কী করবো সেটা তারপর দেখা যাবে। এখন সবে তো শুরু হলো, এখনও মানে প্ল্যান প্রোগ্রাম সব কিছু চোখে ফেলা হয়নি। উর্মিলা যেমন সকালে এসে এবার উর্মিলা বেল বাজিয়েছে, শুনতেও পাইনি, কারণ এত সকালে আসছে না, যার ফলে খুব মুশকিল হচ্ছে আমার পক্ষে এত সকালে কাজ নেওয়া। কিন্তু এখন নিরুপায় হয়ে গেছি, মানে নিরুপায় না, হয়তো খোঁজ করলে তো পাবোই, কিন্তু যেহেতু দেখছি এমনিতে কোনো ঝুটঝামেলা নেই, আসছে চলে যাচ্ছে, কোনো মানে কথাবার্তার মধ্যেও যেতে হয় না, কিছুই না, তো সেই দিক থেকে আর কি ঠিকঠাক মনে হচ্ছে আমার। কিন্তু ওই যে বললাম যে এতটা সকাল বলে একটু অসুবিধা হচ্ছে। তো আজকে আমি শুনতে পাইনি, হঠাৎ করে আমার মানে দেখছি যে এই বাবা 8টা বাজে, তো দেখছি যে বাইরে দাঁড়িয়ে আছে এবং সামনের ঘরের দাদাদের দরজা খোলা। তো দেখলাম বৌদি আবার আমাকে ফোন করতে যাচ্ছিলেন, তখনই আমি গেট খুললাম। তো এটাই মুশকিল হয়ে যায় যে যদি না হয়, বা ওর কাছে তো ফোন থাকে না, ওর একটা নাম্বার আছে কিন্তু সেটা ওর কাছে থাকে না, তো এটাই মুশকিল। এবার অন্যদেরকে যদি ডাকে সেটাও একটা মুশকিল হয়ে যায় রোজ রোজ যদি হয়, যদিও হয়নি এর আগে কোনো দিন, কিন্তু হতেই তো পারে মানুষের, বলো। আমাকে তো মানে এতটা সকালে আমার পক্ষে মানে একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু ওই যে বললাম অসুবিধা হলেও কিছু কিছু আমাদের বাধ্য হয়ে মেনে নিতে হয়। তো চলো পরে আবার কথা বলছি, মাছটা ভাজি। চলে এসেছি বন্ধুরা মাছ ভাজতে। তো কড়াইটা আমার একটু পুড়েছে, দেখো। এখন তো মানে আমি ননস্টিকের কড়াই ইউজ করি, তবে এইটার জন্য মানে ভাজাভুজি করার জন্য ছিল তেল, এবার তেলটা ধরে ফেলে দেবো এই বলেই ছিল, এই জন্যই পুড়েছে কড়াইটা। তো আজকে যাই হোক মাছ ভাজবো, আর ঠিক করে নিলাম ওই মাছের মাথা দিয়ে একটা কাটা চচ্চড়ি করে নেব, তো করে একবারে এই কড়াইটা মানে কমপ্লিট হবে, বের করে দেবো মাজার জন্য। তো সেই জন্য দেখো একটুখানি পুড়েওছে তেলটা গরম করতে গিয়ে। তো বললামই তোমাদের, কারণ আসলে এখানে কেউ কেউ আছেন তো মানে মরাল পুলিশিং করেন, তাই জন্য তাদের উদ্দেশ্যেই বলা আর কি। আবার বলবেন পোড়া কড়াই রান্না। চলে এলাম বন্ধুরা, এবার সবজিপাতি কাটাকুটি রান্নার ব্যবস্থার আয়োজন। তো বললামই তোমাদের যে ইলিশ মাছের মাথা রয়েছে, ওটা দিয়ে একটা কাটা চচ্চড়ি করবো। আর এই দেখো সেদিনকে মানে আগের দিনের পটল একটু শুকিয়ে গেছিলো বলে কেটে রেখেছি, আর এখানে একটা ঝিঙে ছিল সেইটা, আর একটা আলু, এই দিয়ে একটুখানি ছোট ছোট করে টুকরো করে এগুলো দিয়ে একটুখানি পোস্ত দিয়ে করে নেব। মানে ওই পটল ঝিঙে পটলটাই বেশি, আর ওই একটা আলু দিয়ে আর কি পোস্ত। আর পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নেব ওই ইয়ের জন্য, কাটা চচ্চড়ি করব বললাম। আর কাটা চচ্চড়িতে মানে এই আমার নিজস্ব রেসিপি, দেখো ভুল ত্রুটি হলে কিছু মনে করো না তোমরা, মাথা থেকে হঠাৎ বেরোলো। একটুখানি বেগুন কুমড়ো আর আলু দিয়ে করে দেবো।
তো যাই হোক, আমার মনে হয় উনি তো গত জন্মে বোধহয় বেড়াল ছিলেন, তো আঁশের গন্ধ পেলেই খেয়ে নেবেন সে সবজি। আর তাছাড়া কী কাটা চচ্চড়ি শুধু করব, আর আমার মাথায় এলো না, মনে হলো এটা দিয়ে করলে খেয়ে নেবেন হয়তো, যা হোক তাই। তো এই কাজ করতে করতে তো অনেক কথা মনে হয়, বিশেষ করে এখন তো তোমাদের কথা সব সময় মনে হয়, যে তোমাদের কাছে যে ভালোবাসাটা পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত, সেটা আমাকে আমার শত কান্নার মাঝেও মানে হাসি খুশিতে থাকতে পারছি, মানে হাসাতে পারছে। চোখের জল আসছে, কিন্তু সেই চোখের জলটা আবারও মুছে ফেলছি তোমাদের কারণে। যখনই মানে তোমাদের কথা ভাবি না, যে আমাকে ভালোবাসার এরকম একটা মানে স্ট্রং একটা পরিবার আমার পাশে রয়েছে, পরিবারের এত ভালো মানুষজন তোমাদেরকে পেয়েছি যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তখন চোখের জলটা আপনি মানে চোখের জল পড়াটা বন্ধ হয়ে যায়, চোখটা মুছে নিই। হ্যাঁ, পুরো বন্ধ হয় না, কারণ আমি তো ভীষণ সেন্টিমেন্টাল, তোমাদের আগেও বলেছি, অসম্ভব বেশি মাত্রায় সেন্টিমেন্টাল, ইমোশনাল। তো সেই কারণেই চোখের জল আজও আসে। খুব সাধারণ হয়তো কোনো বিষয়েও চোখে জলটা আসেই, কিন্তু মুছে নিই। তখনই মনে পড়ে যে না, আমাকে ভালোবাসার এতজন রয়েছে। তো সেই কারণে তোমাদের এই ভালোবাসায় আমার শত কান্নার মাঝেও আমাকে হাসাতে পারে বা আমাকে ভালো রাখতে পারে। এইভাবেই তোমাদের ভালোবাসাটা যেন পাই, এটুকুই প্রার্থনা। তোমরা খুব ভালো থেকো সবাই। তোমাদের পেয়েছি, আমি সত্যি নিজেকে ধন্য মনে করি। তোমাদের মতো এত সুন্দর মানুষজন, এত ভালো মানুষজন আমার পরিবার। তোমরাই আমার পরিবার, তোমরাই আমার শক্তি, তোমরাই আমার ভালো লাগা, তোমরাই আমার ভালো থাকা, সব কিছু। খুব ভালোবাসি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে। সবাই খুব ভালো থেকো, এভাবেই পাশে আর সাথে থেকো আমার। কড়াইটার অবস্থা কী হয়েছে দেখো, বললাম না একবারে রান্না করে এটা বের করে দেবো। তো চলো এটাকে ওভারলুক করে যাও, কিছু করা। আমাদের এটা ওই তেল একটুখানি ছিল, সেই তেলটা ফেলবো এই বলে সকালের মাছ ভাজাটাও করে নিলাম, আর একবারে বললামই তোমাদের, এই দেখো মাথাটাও ভেজে নিচ্ছে এই তেলেই। এমনভাবে মাথা ভাজার কথা বললাম, মনে হচ্ছে যেন আমার মাথাটাই ভাজবো। তো আমার মাথায় এমনি ভেজে দিয়েছেন অলরেডি মিস্টার চ্যাটার্জি, বহু বছর ধরেই, আর নতুন ভাজা না। তো এই দেখো কালো জিরে আর ফোড়ন দিয়ে দিলাম সব, ওই যে আলু কুমড়ো আর বেগুন, বললাম যে মাথা থেকে উদ্ভট ধরনের রান্না, তোমরা ভাববে আবার কী ধরনের কী রান্না কী রেসিপি। তো যাই হোক, বললাম যে মাথায় যখন যেটা আসে সেইভাবেই করি। তো এইটাকে একটুখানি নুন দিয়ে দিলাম, একটু মজে আসুক সবজিগুলো একটু নরম হয়ে গেছে। এই দেখো এইবার মানে টমেটো আর পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আগে ভাজলাম না, এখানে একটু নাড়াচাড়া করে তারপরে একটু, আর মশলা আমি কিছুই দিচ্ছি না, শুধুমাত্র এই যে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, তাও ঠুকে লঙ্কাটা পুড়িয়ে গেছে, সেটা কাটবো। তো আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটুখানি সুগার ফ্রি, কারণ একটুখানি না দিলে ব্যালেন্সটা হবে না বলে দিলাম। তো এই দেখো মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি, আবার বলিনি যে আমার মানে মাথা দিয়েছি, তাহলে আবার মনে হতো আমার মাথায়, সেই রকমই ব্যাপার আর কি। ইলিশ মাছের মাথা দিয়ে ওই কাটা চচ্চড়ি হয়ে গেছে। এবার এখানে এই যে বললাম পটল, একটু ঝিঙে আর একটু আলু দিয়ে পোস্ত। তো এইখানে এবার তেলটা গরম হলে এবার ওই সবজিগুলো দিয়ে দেবো। দেখো এখানেও ওই কালো জিরে ফোড়নে দিলাম, পোস্ততে মাঝে মাঝে পাঁচ ফোড়নও দিই, কালো জিরে ফোড়নও দিই, ঠিক নেই। তো এইগুলো এবার দিয়ে দিচ্ছি।
সাদামাটা কোনো নেই, তবে এই সাদামাটা রান্না করতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে গরমে, যা সবাই জানো তোমরা সেটা। কীভাবে গরমটা আবার পড়লো গো, আর পেরে উঠছি না। এইটা বসিয়ে দিয়ে আবার যাব একটু ঘরে বসতে। বন্ধুরা 12:47 বাজে, কীভাবে দরদর করে ঘামছি। একটু 2 মিনিট এলাম, বসিয়ে দুদিকে দুটো বসিয়ে, উফ কীভাবে ঘামছি দেখো। প্রচণ্ড শরীর খারাপ করে গো, প্রচণ্ড প্রচণ্ড গরমে সবারই কষ্ট হয় জানি। আমার প্রচণ্ড প্রেশার বেশি, তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে মেয়ে আজকেও বলছে যে মা তুমি আবারও অসুস্থ হয়ে পড়বে, তুমি এই যে এইভাবে কাজ করছো এত সমস্ত কিছু ইয়ে করে, হ্যাঁ তো তুমি আবারও অসুস্থ হয়ে পড়বে, কারণ এর আগেও তুমি হয়েছো। আর ডাক্তাররা বারবার বারণ করেছে যে আপনি আগুনের সামনে থাকবেন না, বেশি বেশি কাজ, বলছে এক্সারসাইজ করা এক জিনিস, কাজ করতে তোমাকে বারণ করেছে যে এইভাবে আপনি করবেন না, আগুনের সামনে তো স্পেশালি না, বা কোনো রকম প্রেশার দিয়ে কাজ করা যাবে না, তুমি আবারও অসুস্থ হয়ে পড়বে। হয়তো হয়ে পড়বো, না হয়তো হয়ে পড়বো, এবং হলেও বললাম তো আমার মুখে জল দেওয়ারও কেউ নেই। তবে ভগবান ঠিক কাউকে না কাউকে দেন। সামনের ঘরের বৌদি, আমি যে টাইফয়েডে বিছানায় পড়েছিলাম তখনও তো একাই, তো বৌদি 2-3 দিন দেখার পর জ্বর কমছে না, তখন যেই দাদার কাছ থেকে খাবার নেওয়া হয় মাঝে মধ্যে, তো সেই দাদাকে বলে ডাক্তার, এখানে আমাদের এখানে না ডাক্তার বাড়িতে আসা, আর যিনি আমাদের হাউস ফিজিশিয়ান তিনি সেই সময় আউট অফ স্টেশন ছিলেন। আমাদের হাউস ফিজিশিয়ান মানে এখানে সবাই মোটামুটি ওনাকে করে, কনসাল্ট করে, অনেকেই করে। আবার অনেকের ব্লকে, অনেকের পাশের ব্লকে অনেক ডাক্তার রয়েছেন, মানে মানে বাস করেন। তো আমাদেরও ফ্ল্যাটে এখন রিসেন্ট রেন্টে এসছেন একজন, উনি সাইকিয়াট্রিস্ট এসছেন, বাট যাই হোক পুরোনো কথা। তো সেই সময় তো বাড়িতে হাউস ফিজিশিয়ান ছিলেন না, সেই সময় ডাক্তার আমাদের এখানে প্রচুর ডাক্তার, কিন্তু বাড়িতে পাওয়া যায় না, যতই টাকা তুমি দেবে ভাবো কোনো দিন পাওয়া যাবে না। তো কিছু ডাক্তার আছেন এখনও যারা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত নন, এমনি, এবং তারা যান এখনও, খুব কম সংখ্যক হলেও আছেন। তো সেইভাবে সেই ডাক্তারের ব্যবস্থা করে বাড়িতে আনা হয় এবং দেখেন, তারপরেই তো ট্রিটমেন্ট শুরু হয়। তো আবারও যদি কিছু হয়, বৌদিরা আর কয়েক মাস আছেন, চলে যাবেন কলকাতাতেই, তো বৌদিরা ছিলেন এই বাড়ি এসে অনেক দিন আছেন, ছেলে বৌমা ওখানে থাকেন, চলেও যাবেন। আমাকে বলেছেন যে তুমি দেখো তুমি কি করবে এরপরে তোমার, কারণ আমরা থাকবো না। আর বৌদিটা না থাকলে সত্যি কথায় যেটুকু যা কথা শেয়ার হয় বা কোনো অসুবিধায় বৌদি সবসময় পেয়েছি, বললাম কোভিডের টাইমে একা পড়েছিলাম, বৌদিকে পেয়েছি সেই সময়। তো ওনারা না থাকলে সত্যিই একটু মানে বেশ খানিকটা মনের মানসিক দিক থেকেও আমি একটু দুর্বল হয়ে যাব। তো কী করা যাবে, নিশ্চয়ই ঈশ্বর কাউকে না কাউকে ঠিক তখন হয়তো কেউ আসবে এরকম পড়ে থাকলে, কেউ বলতে আমি আমার এখানে কারুর কথা আমি বলছি না, আমি বলছি হয়তো মানে জানে বাইরে থেকেও কেউ এসে হয়তো হেল্প কোনোভাবে করলো বা কোনো একটা ব্যবস্থা হলো। আর যদি সেটা না হওয়ার হয়, যদি পড়ে কোনো বেশি রকম হওয়ার হয়, তাহলে তাই হবে, যেটা থাকবে সেটা হবে, ওপরওয়ালা যা চাইবেন তাই হবে। প্রচণ্ড ঘামছি এখন। তো চলো আবারও আসছি, আবারও রান্নাঘরে যাব, রান্না শেষ করি। একদিকে ওই ইলিশ মাছের মাথা ছিল তোমাদের বলেছি, সেইটা দিয়ে একটা কাটা চচ্চড়ি মতন, জানি না আমি কোনোদিন মানে ইলিশ মাছের মাথা দিয়ে করিনি, আজকে যা মন প্রাণ চায় সব কিছু দিয়ে একটা করে দেব, একটু টেস্টি হলেই হলো। তো মিস্টার চ্যাটার্জি খাবেন একটুখানি, তো সেইটা তার মতন একটু টেস্ট হলেই হলো সেটা। তো চলো আবারও কাজকর্ম নিয়ে আসবো বা করে, আমি না আর পারছি না আজকাল, মানে এইভাবে করে। তাও প্রচুর এখনও জামা কাপড় আছে, জানি না আমি আজকে আর জামা কাপড়গুলো দিতে পারবো কিনা কাচতে, দেখছি। একটুখানি বসে বসে ওরকম করতে হচ্ছে, বসছি আবার রান্নাঘর যাচ্ছি, আবার এসে বসছি, হাঁপিয়ে যেতে পারে, খুবই খারাপ অবস্থা। তো ঠিক আছে চলো, আবার চলে এলাম রান্নাঘরে আমার সব আজুবা রেসিপি নিয়ে। ওই দেখো ওইটা ভাজা হয়ে গেছে, পোস্তটা বেটেই রেখেছিলাম, তো একটু এটা একদম শুকনো করে ইয়ে করে দেবো, কারণ একটু আমারও তো 2-3 দিন একটু সবজিপাতি কমই খাওয়া হয়েছে, তো সেই জন্যই আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম, এখন বাজে 7:14। এই দেখো একটু চা করতে এলাম, একটু আদা দিয়ে, অনেক দিন পর ইচ্ছা হলো একটু চা খাই। তো মিস্টার চ্যাটার্জিকে জিজ্ঞেস করলাম, উনিও একটু খাবেন বললেন, উনি স্কুল থেকে এসে ভাত খেয়েছেন যদিও। তো যাই হোক, এখন একটু চা যখন করছি আদা দিয়ে, তো ওনাকে জিজ্ঞেস করলাম, বললেন খাবো।
তো দুজনের জন্যই চা বসাচ্ছি। আর মনে হলো এই চা করতে এসে আবার একটু তোমাদের সঙ্গে বকর বকর করি। এই অবস্থা দেখো, আদাটা গ্রেট করে দিলাম, এদিকে মানে গ্যাসটা জ্বালাতেই যে ভুলে গেছি সেটা আর মনে নেই, ওইটা দিয়ে অন্য কাজ করতে এবার গেছি, হঠাৎ মনে পড়লো এই বাবা গ্যাসই তো জ্বালাইনি। দেখো কাণ্ড আমার, আর বলো না, গরমে না মাথা একবারে যাচ্ছে। তো এবার চায়ের জল তো ফুটবে, এখানে মিস্টার চ্যাটার্জি বসেছেন, ওনার দু একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে, সেগুলো ওনার তোর প্রশ্নেরও শেষ নেই আর আমারও উত্তর দেওয়ারও শেষ নেই। তো চায়ের জলের দিকে এখন তীর্থের কাকের মতন তাকিয়ে থাকলে হবে না, এটা তো দুধ না যে এক্ষুনি উপচে পড়বে। তো যাই হোক, ওটা বসিয়ে আমি অন্যদিকে তাকিয়ে মানে ওনার সঙ্গে কথা বলে যাচ্ছি, কিন্তু দেখো জল কিন্তু ফুটছে না। অবশেষে উবলা হুয়া পানিয়া হাই, হিন্দিতে একবারে পিএইচডি করে ফেলেছি। অবশেষে জল ফুটলো, বাংলাতে আয়নি মে বাবা, সত্যি। তো জল ফুটলো, এবার এদিকে জল ফুটে যাচ্ছে আর আমারই দেখো দেখা নেই, মানে যতক্ষণ ফুটছিল না ততক্ষণ কিন্তু এইখানেই দাঁড়িয়েছিলাম, আর এখন ফুটে গেছে, এখন আমি কোথায়? আমার মনে হচ্ছে এবার নিজেকে খুঁজতে আমাকে সিসি ক্যামেরার সাহায্য নিতে হবে, বুঝেছো? সবাই ভাবছো কি উল্টোপাল্টা বকছে, আসলে একটুখানি নিজের মতো করে একটু মজা না করলে কি করে থাকবো বলো? যা অবস্থা প্রত্যেক দিন একই রকমভাবে। এই যে না উদয় হলাম আবার, বাপরে বাপ, জল ফুটে ফুটে তো শুকিয়ে যাবে এবার। একটুখানি জানি সুগার ফ্রি দেওয়া কিন্তু একটুখানি, এই যে 2 কাপের জন্য একটুখানি, ব্যাস এইটুকু হয়ে গেল। একটু না হলে না পুরোপুরি বাদ দিতে পারছি না। এবার চায়ে পাত্তি, তো এই চায়ের সঙ্গে সঙ্গেই চার সঙ্গে সঙ্গে মানে চাটা হওয়ার সঙ্গে সঙ্গে ব্লগটাও শেষ করে দেব। হয়তো আজকেও একটু ছোট হবে যেমন হয়, পরে না হয় যেদিন একদিন আড্ডার মেজাজে আসবো সেদিন না হয় একটু বড় হবে। তো এই আবার ফুটতে দিয়ে দেখো আবার তেতো না করে ফেলি। বন্ধুরা, সন্ধ্যাবেলায় চায়ের ইয়েতেই ব্লগটা শেষ করে দেবো বলেছিলাম, কিন্তু শেষ করা হয়নি দেখলাম। তো রাত্রিবেলা আবার গরম করতে এলাম, এই কড়াইটা কিন্তু এবার গরম করেই বের করে দেবো। উনি মাছ ভাজা দিয়ে ভাত খাবেন বললেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে আর হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি তাদের কাছে অনুরোধ, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।